আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। তবে বর্তমানে সারা বিশ্বের মুসলমান যেভাবে এক হতে চলেছে তা দেখে ভয়ে থরথর কাঁপছে দখলদার ইসরায়েল। এখন যুদ্ধ থামাতেই হবে দখলদার ইসরায়েলের, নয়তোবা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে দখলদার ইসরায়েল। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনিদের সহায়তা দেব, ইসরায়েলকে স্বীকৃতি নয় বলেছেন আনোয়ার ইব্রাহিম। এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের। এরপর জানিয়ে দিব মাস্কের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের খবর ভিত্তিহীন বলছে ইরান। আরও জানিয়ে দিব সোলাইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তিনি বন্দীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের। নির্বাচনে ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগে থেকেই শত্রুতা রয়েছে। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েকদিনের মাথায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের গোপন সমঝোতার খবর সামনে এলো। জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরান শুধু গোপন সমঝোতাই করেনি, বরং যুক্তরাষ্ট্রকে লিখিত দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই খবর সবার আগে প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে বলা হয়, গেল সেপ্টেম্বরে ইরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায় ট্রাম্পের ওপর যে কোনো হামলা তাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার ইস্যু, আর তিনি হামলার শিকার হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। এরপরেই গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে লিখিত প্রতিশ্রুতি দেয় ইরান। তারা জানায় ট্রাম্পকে হত্যা করার কোনো ইচ্ছা নেই তাদের। যদিও গেল সপ্তাহে ইরানি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান গঠন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ বলছে ট্রাম্পকে হত্যায় ওই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তবে ইরান দেশটির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। ফিলিস্তিনিদের সহায়তা দেব, ইসরায়েলকে স্বীকৃতি নয় বলেছেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। লাতিন আমেরিকার দেশ পেরুতে শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন। ইসরায়েলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের অ্যাপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায় বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল। যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনীতিক। তার মতে ইইউ এখন পর্যন্ত ইসরায়েলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে। গাজা এবং লেবানন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। এ কারণে ইসরায়েলের ওপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত, এমন প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান সেই সঙ্গে বলেছেন, স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা অআলোচনাযোগ্য। সেই সঙ্গে বোরেল ইইউ
বালবেকের কাছে ইসরায়েলি হামলায় 12 প্যারামেডিকদের হত্যার তীব্র নিন্দা করেন। তার এমন প্রতিবাদের পর ইইউ এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর 2023 সালের পর গাজায় এখন পর্যন্ত 43,730 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও দেশটিতে আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। এর বাইরেও বহু মানুষ নিখোঁজ ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। মাস্কের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের খবর ভিত্তিহীন বলছে ইরান। নিউ ইয়র্কে ইলন মাস্ক এবং জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যে বৈঠক হয়েছে বলে যে খবর মার্কিন মিডিয়া প্রচার করেছে তা সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। শনিবার বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। বিবৃতিতে বাঘাই বলেন, মার্কিন মিডিয়া যা প্রচার করেছে তার সবই ভুয়া খবর। তিনি বলেন, ইলন মাস্ক এবং ইরাভানির মধ্যে বৈঠকের কোনো ভিত্তি নেই। একই সঙ্গে ইসমাইল বাঘাই অবাক হয়ে বলেন, এমন ভিত্তিহীন খবর কেন মার্কিন মিডিয়া এতটা প্রচারণা চালিয়েছে এবং এটিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে কেন? এর আগে বৃহস্পতিবার দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায় যে তেহরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ও মাস্কের এ বৈঠক ছিল ইতিবাচক। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা নিরসনের চেষ্টায় ইলন মাস্ক গত সোমবার একটি গোপন স্থানে আমির সাইদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সোলাইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের। কোনো গোপন পরিকল্পনা নয়, আইনি ও বিচারের মাধ্যমে প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিচার নিশ্চিতের চেষ্টা করবে ইরান, এমনটাই জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির কূটনৈতিক মিশন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে 2020 সালের 3 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন গোয়েন্দাদের ধারণা, 5 নভেম্বর নির্বাচনের আগে সোলাইমানি হত্যার বদলা নিতে ট্রাম্পকে খুনের ছক কষছিল ইরান। এর মধ্যে কমলা হ্যারিসকে হারিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন ট্রাম্প। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কমপক্ষে 2 ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে, যারা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ ছিলেন। আদালতের রেকর্ড অনুযায়ী তাদের মধ্যে একজন হলেন ফরহাদ শাকিরি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের জন্য কাজ করা এই সদস্য তদন্তকারী দলের কাছে স্বীকার করেছেন তাকে সেপ্টেম্বরের ট্রাম্পকে পর্যবেক্ষণ এবং শেষ পর্যন্ত হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে 3য় শ্রেণীর কমেডি নাটক বলে অভিহিত করেন। ইসরায়েলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তিনি বন্দীরা। ইসরায়েলের কারাগারগুলোতে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক বিনা বিচারে ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক আছেন। তাদের অনেকেই বছরের পর বছর কারাবরণ করছেন। গত বছরের 7 অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। সম্প্রতি 2 বন্দী মৃত্যুর পর ইসরায়েলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে 2টি ফিলিস্তিনি পর্যবেক্ষণ গোষ্ঠী। শুক্রবার 15 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি বন্দী বিষয়ক সাবেক মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি বন্দী সমিতি শুক্রবার সামিহ সুলেমান, মোহাম্মদ আলী উই এবং আনোয়ার শাবান মোহাম্মদ আসলিম এর মৃত্যুর কথা ঘোষণা করেছে। এর মধ্যে আলীউ নাবলুসের বাসিন্দা এবং একজন হামাস নেতা। জানা গেছে, অসুস্থ হয়ে আইলন কারাগারের ক্লিনিক থেকে স্বামীর মেডিকেল সেন্টারে স্থানান্তরিত হওয়ার 6 দিন পর গত 6 নভেম্বর তিনি মারা যান। বিবৃতিতে অভিযোগ করা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এজেন্সি এবং ইসরায়েলি কারা প্রশাসন এই ধরনের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সত্ত্বেও তার মৃত্যুর বিবরণ প্রকাশ করেনি।